গুটি গুটি পায় 2024 সাল এসে যাচ্ছে। 2024-এর প্রথম সূর্য ভারতের তথা সারা বিশ্বের হিন্দু বিশ্বাসী মানুষের কাছে এক নতুন আবেগ উন্মাদনা নিয়ে আসবে। কেননা 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের অযোধ্যা শহরে রাম মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন, যেখানে বাবরি মসজিদ ছিল আগে। হিন্দু জাতি কয়েকশো বৎসরের মুসলিম শাসনের জাতাকলে সে অবদমিত ছিল। তারপরে খ্রিস্টান ব্রিটিশদের শাসনে সে ছিল লজ্জিত মুখ। আজকে তার স্বাভিমানের দিন আসছে, অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। আমি ধর্মের লোক নই, আমি ধর্মাচরণ করি না, আমার পিতৃসূত্রে পরিচয় আমি হিন্দু, জাস্ট এটুকুই। ধর্ম আমি মনে করি কোনো উপাসনালয়ের বিষয় না, প্রচারের বিষয় না। ধর্ম ব্যক্তিগত আচরণ, ব্যক্তিগত শুদ্ধ আচরণ, কতগুলো নীতি আদর্শ মেনে চলাই হচ্ছে ধর্ম। ঈশ্বর আছেন কিনা আমি জানি না, তিনি কি করেন কি খান সেটাও আমি জানি না, কিন্তু একটা জাতির স্বাভিমান তার প্রত্যয় বহু যুগ বাদে ফিরে পাচ্ছে, সেটাই আনন্দের। আমি জানি এই অযোধ্যা রাম মন্দির নিয়ে অনেক রাজনীতি হচ্ছে। আগামী দিন লোকসভার নির্বাচন, তাতেও এই রাম মন্দির ইস্যু উঠবে। ভোটের প্রচারে দামামা বাজাবে এই উৎসবের ধ্বনি। কিন্তু এখানেও এক শ্রেণীর বুদ্ধিজীবী এবং তথাকথিত বামপন্থীরা, তারা এই বৃহত্তর জনসমাজের, ভারতের গরিষ্ঠ জনসংখ্যার যে ধর্মীয় ভাবাবেগ তাকে অপমান করছে। তারা এই অনুষ্ঠান বয়কট করছে। এই অনুষ্ঠানে ভারতের বিভিন্ন ক্ষেত্রের সেরা মানুষদের নিমন্ত্রণ করা হয়েছে। অমিতাভ বচ্চন থেকে শুরু করে দক্ষিণের রজনীকান্ত, মাধুরী দীক্ষিত, অনুপম খের, ক্রিকেটার সচিন, বিরাট কোহলি এবং অসংখ্য গুণী জ্ঞানী মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রাক্তন দুই প্রধানমন্ত্রী দেবগৌড়া এবং মনমোহন সিং, বহু মানুষকে নিমন্ত্রণ করা হয়েছে। কেউ যাবেন, কেউ বয়কট করবেন। কিন্তু ভারতবর্ষে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের দেশে একটি হিন্দু মন্দিরের উদ্বোধন হবে, সেটাকে ঘৃণা বা হেয় চোখে দেখা আমাদের এক শ্রেণী মানুষের চরিত্রের বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। তারা কিন্তু প্রকাশ্যে বুকের পাটানেই বলার যে মুসলিম দেশে অন্য ধর্মের চর্চা করা বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। মুসলিম কান্ট্রিতে কোনো হিন্দু মন্দির তৈরি করা বেআইনি, অপরাধযোগ্য অপরাধ। কেন সেটা হবে? এই ধর্ম নিরপেক্ষ বামপন্থী মানুষরা সেটা প্রকাশ্যে দাঁড়িয়ে বলতে পারবেন না, যেটা অন্যায়। যার যার ধর্মাচরণের অধিকার সমস্ত দেশে থাকা উচিত। সেটা মুসলিম কান্ট্রি হোক, সেটা হিন্দু কান্ট্রি হোক, সেটা খ্রিস্টান কান্ট্রি হোক, সেটা ধর্মনিরপেক্ষ কান্ট্রি হোক, প্রত্যেকের ধর্মাচরণের স্বাধীন অধিকার থাকা উচিত। কিন্তু মুসলিম কান্ট্রিতে সে অধিকার দেওয়া হয় না। এমনকি আপনি সৌদি আরবের মক্কা শহরে বেড়াতেও যেতে পারবেন না আপনি যদি হিন্দু বা খ্রিস্টান হন। মুসলিম ব্যতীত মক্কা শহরে পদার্পণ করা আইনত অপরাধ, আপনি ঢুকতেই পারবেন না। কই ভারতবর্ষে তো সেরকম কোনো হিন্দু তীর্থক্ষেত্রে আমরা বলি না যে মুসলিমরা প্রবেশ করতে পারবে না সেই শহরের চৌহদ্দিতে। সে কথা কিন্তু প্রকাশ্যে এই বুদ্ধিজীবী বা বামপন্থীরা কখনো বলবেন না। তারা ভারতের সংখ্যালঘু মুসলিমদের ভোটের জন্যে চুপ করে থাকেন। তাদের কাছে ভোটই সব। ভারতবর্ষ অন্য ধর্মের দ্বারা ধর্ষিত হয় হোক, হিন্দু ধর্ম ধর্ষিত হয় হোক, তাতে তাদের কিছু এসে যায়। যাই হোক, আমি জানি অযোধ্যায় রাম মন্দির করলে অভাবী মানুষের অভাব ঘুচবে না, খাদ্যপণ্যের দাম কমবে না, যে চিকিৎসা পায় না সে চিকিৎসা করার সুযোগ পাবে না, বেকারি কমবে না, সব আমি জানি। তবু একটা জাতি বা একটা ধর্মীয় গোষ্ঠী, তার আইডেন্টিটি, তার স্বাভিমান, তার অধিকার স্বীকৃতি, এটা কম নয়। ভারতবর্ষে দাঁড়িয়ে আমি সোচ্চারে বলতে পারবো আমি হিন্দু, এটা আমার একটা বিশাল অধিকার। সঙ্গে সঙ্গে এটাও চাই যে অভাব, বেকারি, মুদ্রাস্ফীতি এগুলো প্রশমিত হোক। থ্যাংক ইউ।